দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে। পুরো দেবো দুটো দানা, তখন বুঝতে পারবেন মারা। তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো ভিডিও, দেখবেন মজা নেবেন আর পকাত পকাত করে দাঁত কেলিয়ে হাসবেন, গায়ে মাখবেন না বাবা। নমস্কার বাপের না না না, আজকে বাপের ছেলে মেয়েরা বলবোই না। কি বলেন? আজকে বলবো নমস্কার দাদুর নাতি নাতিরা। দাদু ভালো আছে তো? আজকে কেন এটা বললাম জানো? কেন বলছি ভাই, বলছি আগে তোমার 2 টাকার পেপসি, আমার ইন্টু সেক্সি, আগে তোমার ইন্টু মারতে দাও। আচ্ছা তো হয়ে গেছে, ওয়েলকাম টু মাই চ্যানেল, আর তোমরা দেখছো পাগল ছেলে। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। গ্রেট গ্রেট জব দিদি। এটা দেখে তোমাকে একটা কথাই বলতে ইচ্ছা করছে। বলো বাবা। আমি বলবো না, রুদ্দুর কাকু বলবে। রুদ্দুর কাকু টুস করে বলে দাও তো। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। বলছি দিদি, গয়াকার রযুক্ত পেঁয়াজির একটা লিমিট থাকে। ওইদিকে দাদু হসপিটালে ভর্তি, আর এদিকে লেওড়া হুন্ডাসি পাল। পালের জায়গায় বয়াকার ল বলতাম, পাল দিয়ে কাজটা চালাচ্ছে এখন। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। A few moments later. তো হে গাইস, আমার দাদু হসপিটালে ভর্তি, মৃত্যু সজ্জায় রয়েছে। আমি দাদুকে দেখতে যাচ্ছি, তার আগে আমাকে মেকআপ করতে হবে, কারণ ব্লগে আমাকে ছ্যাঁচা লাগে। যাই হোক, এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে। লেওড়া ওইদিকে দাদু হসপিটালে ভর্তি, বাজবে কি বাজবে না জানি না। এইদিকে নাতি মেকআপ করে ব্লগ করে ওইদিকে দাদুকে দেখতে যাচ্ছি। সত্যি ভাই সত্যি, এরকম নাতির 108 বার প্রণাম করি। আচ্ছা এই নাতনি তুমি ফুটে যাও। তাই আমিও হসপিটালে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে মেকআপটা শুরু করে ফেললাম। বোকাচু লেওড়া, দাদুর অবস্থা খারাপ, হসপিটালে ভর্তি। তাই কি লেওড়া আমাকে আগে মেকআপ করতে হবে। দাদু তার মধ্যে ফুটে যাক, আমাকে মেকআপ করতে হবে। হ্যাঁ গো দিদি, তুমি কি ওখান থেকে এসেছো? কি ভাবলে আমি কি মঙ্গলগ্রহ থেকে বলবো? তোমরা ভুল ভাবছো, এইসব মাল মঙ্গলগ্রহ থেকে আসে না, এইসব মাল পায়খানার ট্যাঙ্কি থেকে আসে। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। তবে সত্যি বলতে দাদুর জন্য আজকে ভীষণ চিন্তা হচ্ছে। যতই যাই হোক, উনি তো আমার দাদু, বলো। ও বাবা, কি পিরিত রে। A few moments later. আরে নাতনি, তোকে এত উপকার করতে হবে না নাতনি। তুই ওর বালের মেকআপ না করে একটু ব্রাইডাল তো করে আসতে পারতিস। ভাবিস না টাকা নেই তাই কি, আমার 2টো বিচি আছে, ওই বিচি বিক্রি করে তোর ব্রাইডালের টাকা উঠতে যাবে নাতনি। নাও এবার তোমরাই বলো, দাদুকে দেখতে যাওয়ার জন্য আমার লুকটা কেমন লাগছে। তোর এই বালের মেকআপের মূর্তি লাউড়া নাতনি। আর নাতনি, তোর এই বালের বলার দেখে আমি ফুটেই গেছি। আর বলছি নাতি পাগল ছেলে দাদা, তুমি চালিয়ে দাও, আমার বিচি থেকে একটা বিচি তোমার। থ্যাংক ইউ দাদু, তোমার বিচির দিব্যি আমি এদের জবাব দেবো। আর তোমার বিচিকে আমি অবহেলা হতে দেবো না দাদু। তোমার বিচিতে আমি 16 Pro Max কিনবো, তোমার বিচির দিব্যি। আচ্ছা যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়। ও দাদু, দেখেছো তোমার নাতি খুব ভালো, খুব ভালো। আমাকে তোমার বিচি দেওয়ার দরকার নেই, তোমার নাতনিকে 2টো বিচি দাও। তোমার জন্য কত কি ভাবে দেখেছো। তুমি ভালো হয়ে ওঠো, সেই জন্য সবাইকে প্রে করতে বলছি, প্রে। তোমার নাতনি খুব ভালো। হ্যাঁ গো দিদি, আমার মানে তোমার দাদু যে আমাকে বিচি দিয়েছে, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তুমি আর একটু মেকআপ করে আছো। अरे कहना क्या चाहते हो? কারণ তোমাকে হেভি ছেঁচে লাগছে। আর কিছুক্ষণ আগে খবর এলো দাদুর নাকি ইমিডিয়েট হার্টের অপারেশন করতে হবে। এইসব তোমার দোষ দিদি, তোমার দোষ। দাদু মনে হয় ঠিক তোমার এই বালের ব্লগ দেখেছিল, মানে হসপিটালের ব্লগ দেখেছিল, তাই তো হার্টের প্রবলেম হয়ে গেছে। এই বালের ব্লগ দেখলি যার কেউ মানে যে কারোর হার্টের ব্লগ হবেই। আচ্ছা হঠাৎ করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে পুরো ফ্যামিলির মাথায় যেন আকাশ ভেঙে। আর লেওড়া দিদি, হার্টের অপারেশন শুনে সবার তো মাথায় বাজ পড়বে। লেওড়া তোমার মাথায় কি পড়েছিল?
এমন খেচানি নাচ দিয়ে কি মেকআপ করে ওইদিকে সবার মাথায় বাজ পড়ে বেড়াচ্ছে, আর দিদির মনে হয় ঠিক আলুর দোষ। লেওড়া, দিদির আলু কোথা থেকে আসবে? দিদি তো একটা ওইটা। আর গাইস, তোমাদের আমি একটা কথা বলবো। বলো বাবাজি। লেওড়া, তোমাকে বলেছি না বাবাজি বাবাজি বলবে না। দাদু হসপিটালে ভর্তি। হসপিটাল ব্লক পর্যন্ত সীমাবদ্ধ না, এই ব্লক শ্মশানে চলে গেছে। বলেন কি? হ্যাঁ ভাই, সত্যি, এটাই সত্যি। হসপিটাল শ্মশানে চলে গেছে। এই দেখো। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে। কি বলো, তোমার দিদা মারা গেছে? তারপর আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। দিদা, তুমি কি পুণ্য করেছো যে তোমার নাতি, হ্যাঁ তোমার নাতি, তুমি টপকেছো, তোমাকে নিয়ে ব্লক মারছে, মানে শ্মশানের ব্লক মারছে। সত্যি গ্রেট গ্রেট ব্লক। এইগুলোকে ব্লক বলে না, এইগুলোকে ব্লকের পুত মারা বলে। আচ্ছা। আর চলো, আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার না 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 না, শেয়ার করতে হবে না। তোমার এই ব্লকটাকে ধরে তোমার পিছনে ঢুকাই দেবো, দেখবা হেভি ব্লক হবে, পিছন ব্লক। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। ও দিদা, তুমি এই ব্লগ দেখা লাগায় টপকেছো, ঠিক আছে, মানে এরকম নাচতে থাকলে আর দুটো 70 দরকার না। আচ্ছা দিদি, এইসব ড্রেস পরে সবাই ওইগুলো করে, লুঙ্গি ডান্স করে। লুঙ্গি না তো, এসব পরের ব্যাপার। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। ভাই, আমি একটা কথা ভাবছি, আমি যখন থাকবো না তখন আমার বাড়ির কোনায় না কোনো ব্লগার আসবে আর বলবে পাগল ছেলে আর তোমাদের মধ্যে নেই। যেই দেখবো এরকম সালা ব্লগ করছি, উঠে রাম কেলান কেলাবো। আর একটা কথাই বলবো, বোকা চুপ ফুট। তো হে গাইস, যদি তোমার ভিডিও ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে টুকুস করে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো টাটা।